আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে প্রথম ক্লায়েন্ট তুমি কিভাবে পাবে। দেখো, আজকের দিনে চাকরির বাজারের যে অবস্থা, যে কোনো ক্ষেত্রে যে কোনো চাকরি পেতে রীতিমতো কালঘাম ছুটতে হয়। অনেকেই এখনকার দিনে যেটা করছে যে চাকরির পাশাপাশি একটা অন্য উপায়ের ব্যবস্থা দেখছে। অনেক ক্ষেত্রেই তারা ফ্রিল্যান্সিং করার ব্যবস্থা করছে, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছে। আবার অনেকে এরকমও আছে যারা ধরো চাকরির দিকেই একেবারে যাচ্ছে না, কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিল্যান্সিং করেই একদম উপার্জন করছে। শুনতে তো খুব ভালো লাগে, আমায় চাকরি করতে হচ্ছে না, আমায় গাধার মতন খাটতে হচ্ছে না, এবং আমি ফ্রিল্যান্সিং করে সুন্দর টাকা ইনকাম করছি। আসলে ব্যাপারটা অতটা সোজা এবং অতটা মিষ্টি নয়। যে কোনো কাজের মতোই ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রেও ক্লায়েন্ট রীতিমতো জোগাড় করা একটা বিরাট বড় ব্যাপার, একটা খুব ঝক্কির ব্যাপার। আর সবচেয়ে বেশি সমস্যা হয় যখন প্রথম তুমি তোমার ক্লায়েন্টটা জোগাড় করার চেষ্টা করছো, তোমার প্রথম ক্লায়েন্ট তুমি জোগাড় করার চেষ্টা করছো। তখন তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তখন তোমার দেখানোর মতো কোনো করে রাখা অলরেডি প্রজেক্ট নেই। সেক্ষেত্রে তাহলে তুমি কি শোকেস করে, কি কাজ দেখিয়ে তাহলে তোমার প্রথম ক্লায়েন্টটাকে তুমি জোগাড় করবে? এটা তো একটা চিন্তার ব্যাপার। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের নাম অনেকে জানি, অনেকে জানি না। যেরকম কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। কিন্তু সমস্যাটা কোথায় বলো তো? এই প্ল্যাটফর্মগুলোর নাম না অধিকাংশ লোকে জানে, মানে যারা এই ফ্রিল্যান্সিংয়ের জগতে আছে বা যাদের বন্ধু বান্ধবরা ফ্রিল্যান্সিং করছে। তো তুমি যদি হঠাৎ করে, যেখানে এতগুলো বছর ধরে অনেকে এখানে ইনভেস্ট করেছে সময়, তার দক্ষতা, তার অভিজ্ঞতা, তো তারা অলরেডি একটা তার ক্লায়েন্ট বেস তৈরি হয়ে গেছে। আর এরকম একজন দুজন নয়, অসংখ্য লোকজন আছে। তো আজকে যদি আমি একজন ক্লায়েন্ট হই, আমি তো তার কাছে প্রথমে যাব না যার কাছে দেখানোর মতন কাজ আছে, যার রেটিং খুব ভালো আছে। যেরকম আমরা যে কোনো অনলাইনে কেনাকাটি করার সময় বা যে কোনো জিনিস কেনার সময় আমরা যা করি, তো এইখানেও অনেকটা ব্যাপারটা সেরম হয়ে যাচ্ছে। এই এই জায়গাটা খুব স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আরও একটা ব্যাপার কি হয়, যে যারা ধরো প্রথম কাজ করতে শুরু করছে, তারা এতই কম টাকার কাজ পায় যে সেইটা নিয়ে শুরু করাটা অনেক ক্ষেত্রে একটা সমস্যার হয়ে যায়। খুব সহজ সহজ কিছু পদ্ধতি এখানে আমরা আলোচনা করব আজকে। প্রথম ব্যাপার হলো, যারা ফ্রিল্যান্সিং করছে এবং ফ্রিল্যান্সিং করে ভালোভাবে ইনকাম করছে, তাদের কাজ, তাদের প্রোফাইল খুব ভালোভাবে লক্ষ্য করো। তাদের যে আপওয়ার্কে, ফাইবারে বা আরও যে যে প্ল্যাটফর্মগুলো আছে তোমার জানা, বা গুগল সার্চ করলে এরকম অনেক প্ল্যাটফর্ম জেনে যাবে। সেই জায়গাগুলোতে গিয়ে যারা অলরেডি ভালো কাজ করছে, সেই ফ্রিল্যান্সারদের পেজগুলোকে ভালোভাবে দেখো। তারা কিভাবে নিজের নাম, নিজের দক্ষতা, নিজের কাজের অভিজ্ঞতা, নিজের পুরনো কাজ কিভাবে শোকেস করছে, কিভাবে নিজের কাজের কথা বলছে, কিভাবে নিজের কাজকে পিচ করছে। এইগুলো যত লক্ষ্য করবে, যত দেখবে, তোমার একটা আইডিয়া হবে যে আচ্ছা, আমি এইভাবেও শুরু করতে পারি, এইভাবে আমার প্রোফাইলটাকে তৈরি করতে পারি, এইভাবে আমার কাজকে প্রদর্শন করতে পারি। এইগুলো যত হবে, তোমার কাজটা তত বেশি প্রফেশনাল লাগবে, তোমার প্রোফাইল তত বেশি প্রফেশনাল লাগবে, এবং ক্লায়েন্টের কাছে তোমার প্রোফাইলটাও একটা আকর্ষণীয়, যথাযোগ্য, বিশ্বাসযোগ্য একটা প্রোফাইল হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা থাকবে। যখন তুমি প্রথম কাজের জন্য চেষ্টা করছো, স্বাভাবিকভাবেই তোমার কাছে কোনো ক্লায়েন্ট এর আগে নেই, তোমার এর আগে কোনো প্রজেক্টে তুমি কাজ করোনি। সেক্ষেত্রে কি করা যায় বলো তো? সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো নিজের কিছু ডামি প্রজেক্টস তৈরি করে রাখা। যেমন ধরো, তুমি একজন গ্রাফিক ডিজাইনার। এবার তুমি যে গ্রাফিক ডিজাইনিং করে ফ্রিল্যান্স করতে যাচ্ছ, ফ্রিল্যান্সিং কাজ করতে যাচ্ছ, এবং তুমি তোমার প্রজেক্ট নতুনভাবে একটা শুরু করতে যাচ্ছ বা একটা ক্লায়েন্ট নিতে যাচ্ছ, সেইটা দেখানোর জন্য তো তুমি গ্রাফিক ডিজাইনিংটা কত ভালো করো সেটা তো দেখাতে হবে। সবচেয়ে ভালো উপায় হলো নিজে গ্রাফিক ডিজাইনিং করে সেইটাকে পোর্ট্রে করো। হতে পারে এটা কোনো আসল ক্লায়েন্ট নয়। এক্ষেত্রে কি করা যায় বলো তো? ধরো তুমি নিজের থেকে কিছু ডিজাইন করলে, ধরো তুমি এমন একটা মুভি নিজে নিজে ভাবলে যে আচ্ছা, আমি একটা মুভি এরকমভাবে ভাবছি যে এটার এই স্টোরি লাইন হবে, আর এটা এ থাকবে, এবং এইটার একটা এইভাবে আমি ডিজাইন করব। এবং সেইভাবে তুমি ডিজাইনটা করলে,
সেটা যখন তুমি দেখালে, তুমি দেখাতে পারলে যে আমি মুভি পোস্টার্স ডিজাইন করতে পারি। ধরো তুমি এমন একটা জায়গায় এমন একটা ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, সেখানে তারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারে এরকম কাউকে চাইছে। সেক্ষেত্রে কীরকম করবে? ওই ক্লায়েন্টের কী ধরনের প্রোডাক্ট, কী ধরনের সার্ভিস, সেটা একটু ভালো করে দেখে নাও। তারপরে তোমার এই ধরনের বিষয়ের ওপর যদি কোনো কাজ ইতিমধ্যে না করা হয়ে থাকে, একটা মনের মতন কোম্পানি, মনের মতন এই সিমিলার টাইপ অফ প্রোডাক্ট ভেবে নাও এবং সেইটা সম্পর্কিত কি কি সোশ্যাল মিডিয়া পোস্ট হতে পারে যা তোমার ভালো মাথায় আসছে, যেটা ওই ব্র্যান্ডের সঙ্গে যাবে, এরকম কিছু তুমি নিজের থেকে ডিজাইন করো। সেগুলো যখন তুমি অনেকগুলো করে নিলে, তোমার সেই সংক্রান্ত কাজ দেখানোর একটা সুযোগ হয়ে গেল। সেই কোম্পানির লোক বুঝবে যে আমার যে কাজ আমি খুঁজছি সেই কাজটা এই মানুষটা করতে পারে। যা আমরা বলতে চাইছি তা হলো যে তোমার কাছে ইতিমধ্যে যদি কোনো কাজ করা না থাকে, তোমার যদি কোনো ক্লায়েন্ট না থাকে, তাহলেও কুছ পরোয়া নেই, নিজে নিজে প্রোডাক্ট ভাবো, নিজে নিজে সেইটার প্ল্যান ভাবো এবং নিজে সেটার ওপর কাজ করে ডামি প্রজেক্টস তৈরি করো এবং সেইটা যখন তৈরি হবে সেটাকে ভালো করে শোকেস করো। এই শোকেস করাটা কিন্তু ভীষণ ভীষণ দরকার যখন তুমি একজন ফ্রিল্যান্সার হিসেবে তোমার প্রথম ক্লায়েন্ট জোগাড় করতে চাইছো। নিজের একটা পোর্টফোলিও ভালো করে তৈরি করো। এই পোর্টফোলিওটা কি? আচ্ছা, এটা কি রেজুমেরই মতো কিছু? একদম একরকম কিন্তু নয়। রেজুমে আর পোর্টফোলিওর মধ্যে একটা তফাৎ বলি। রেজুমেটা হলো একটা টেক্সট ডকুমেন্ট, যেখানে তুমি একটা সংক্ষিপ্ত আকারে নিজের প্রত্যেকটা এখনো পর্যন্ত যেখানে যেখানে কাজ করেছো বা যা যা তোমার কাজের অভিজ্ঞতা, পড়াশোনার অভিজ্ঞতা, যা কিছু হয়েছে সেগুলোকে সংক্ষিপ্তভাবে একদম সুন্দরভাবে সেখানে বলে দেওয়ার উপায়। রেজুমে যদি কিভাবে ভালোভাবে বানাতে হয় সেটার জন্য ভিডিও জানতে চাও, আমি অবশ্যই তার লিঙ্ক এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। পোর্টফোলিও কিন্তু সেটা নয়। পোর্টফোলিও হলো তোমার এখনো পর্যন্ত যা কাজ হয়েছে সেইটাকে ভালো করে শোকেস করা। আবার ওই গ্রাফিক ডিজাইনের উদাহরণেই ফিরে যাই। এই যদি তুমি রেজুমে লিখতে, তোমার শুধু 1 লাইন 2 লাইনে লিখে দিয়ে কাজ, মানে ওর থেকে বেশি বলার আর কোনো জায়গা থাকতো না। কিন্তু পোর্টফোলিওর ক্ষেত্রে কিন্তু তোমার এই কাজগুলোকে তোমাকে দেখাতে হবে। তুমি সোশ্যাল মিডিয়ায় কি কি কাজ করেছো, কি কি ছবি তৈরি করেছো, কি কি গ্রাফিক ডিজাইন করেছো, রিল যদি বানিয়ে থাকো তাহলে কি কি ধরনের রিল বানিয়েছো, ভিডিও এডিট যদি করে থাকো কি কি ভিডিও এডিট করেছো। মানে এখানে তোমাকে আর কথা দিয়ে কাজ হচ্ছে না, কথা তো দিচ্ছ ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার কাজ প্রদর্শন করতে হচ্ছে। যখন তুমি ফ্রিল্যান্সিং এর কাজের ব্যাপারে বলছো, সেখানে রেজিউমের থেকেও পোর্টফোলিও বেশ জোরালোভাবে কাজে দেয়, কারণ সেখানে ক্লায়েন্ট একদম দেখতে পাচ্ছে যে তোমার কাজ কি, তোমার ক্ষমতা কতটা, তুমি কতটা পারো বা কতটা পারো না, একদম হাতে নাতে প্রমাণ। অতএব পোর্টফোলিও ভালোভাবে তৈরি করা এবং যথাযথভাবে বিভিন্ন জায়গায় যেখানেই তুমি ক্লায়েন্টের জন্য আবেদন করো না কেন, কাজের জন্য আবেদন করো না কেন, সেখানে কিন্তু পোর্টফোলিও অবশ্যই তারা দেখতে চাইবে যদি তুমি ফ্রিল্যান্সার হিসেবে এগোতে চাও। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে প্রথম ক্লায়েন্ট যদি তুমি পেতে চাও, সেখানে কোল্ড ইমেল, কোল্ড মেসেজিং ভীষণভাবে কাজে দেয়। আচ্ছা, তবে কোল্ড মেসেজিং বলার ক্ষেত্রে আমি কি বলছি? যেখানে তুমি তোমার পোটেনশিয়াল ক্লায়েন্টকে, যাদের সঙ্গে তুমি কাজ করতে চাইছো, যাদের সাথে তুমি কাজ করতে চাইছো, তাদেরকে তুমি অ্যাপ্রোচ করছো, তাদেরকে তুমি বলছো। এবার সেইটা কিভাবে বলতে হবে সেইটারও একটা ধাঁচ আছে। ধরো তুমি যদি তোমার পোটেনশিয়াল ক্লায়েন্টকে এখন একটা এমন মেসেজ পাঠাও বা এমন ইমেল পাঠাও যেখানে শুধুমাত্র তুমি এই পারো, ওই পারো, সেই পারো বলেই তুমি ছেড়ে দিচ্ছ, সেটা কিন্তু তার জন্য খুব একটা কার্যকরী হবে না। কেন বলতো? কারণ সে এইটা বুঝতে পেরে যাবে যে তুমি তার কাজের ব্যাপারে সেরকম একটা ইন্টারেস্টেড নও, তার প্রজেক্টের ব্যাপারে, তার কোম্পানির ব্যাপারে সেরকম একটা ইন্টারেস্টেড নও। তো তোমাকে সে কি চাইছে এবং তোমার কি সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে, এই দুটোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে হবে। কেমন? ধরো তুমি এইভাবে বললে হ্যালো বলে, যে কোম্পানির নাম, তার হায়ারিং টিম, তার কথা বললে এবং তারপরে তুমি তাদের কাজ দিয়ে শুরু করলে যে আপনাদের এই কাজ আমি ভীষণভাবে লক্ষ্য করেছি, আমার ভালো লেগেছে এবং আমিও একজন, এই তোমার যে ডোমেন সেটা যেটাই হোক না কেন, আমি এই গ্রাফিক ডিজাইনার হিসেবে বা একজন ভিডিও এডিটর হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে চাই এবং আমি জানি যে আমি এখানে ভ্যালু অ্যাড করতে পারবো।
এটার আরও একটা দিক হয় বলার মতো, যেখানে তুমি তাদের একটা নির্দিষ্ট সমস্যার দিক তুলে ধরছো এবং সেখানে তোমার একটা সমস্যার সমাধান অফার করছো। ধরো আবার এই গ্রাফিক ডিজাইনারের রোলেতেই ফিরে যাই। তুমি এমন একটা কোম্পানিকে দেখছো যেখানে ওরা নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, কিন্তু ওরা যে কালারগুলো ব্যবহার করছে, ওরা যে ধরনের গ্রাফিক্স ব্যবহার করছে, সেটা আরও ভালো হওয়ার জায়গা আছে এবং তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যেটাকে তুমি ইমপ্রুভ করাতে সাহায্য করতে পারো। তো তুমি সেইভাবে বলতে পারো যে আপনাদের পণ্য, আপনাদের পরিষেবা এই কারণে ভীষণ ভালো লাগে, কিন্তু আপনাদের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয় সেখানে এই বিষয়গুলোতে একটু ইমপ্রুভমেন্টের দরকার আছে এবং আমি এই কাজ করেছি, ফলে আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে এই বিষয়গুলোতে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো এবং কিভাবে আপনাদের কাজে, আপনাদের ব্যবসায় এটাতে খুব ভালোভাবে ইম্প্যাক্ট আনতে পারবো। এইটা হবে একটা স্ট্রং কোল্ড ইমেল। কেমন? সেখানে তুমি তাহলে তারপরে তুমি বলছো যে আচ্ছা কেন তোমার কথা তাহলে শুনবে, কেন তারা বিশ্বাস করবে যে তুমি পারবে। এবার তুমি বলছো যে আমি এই বিষয়ে এই কাজ জানি এবং আরও বিস্তারে জানার জন্য তারা পোর্টফোলিওটা দেখতে পারবে, ফলে সেই কথাটাও তুমি উল্লেখ করবে এবং অবশ্যই নিজের পোর্টফোলিওটা সেই মেলের সঙ্গে অ্যাটাচ করে দেবে। আরও একটা জিনিস যেটা অ্যাটাচ করবে সেটা হলো তোমার সঙ্গে কোথায় যোগাযোগ করা যাবে। অবশ্যই যে মেল করছো বা যে মেসেজ করছো সেটাতে তো তারা রিপ্লাই দিতেই পারবে, কিন্তু মনে করে নিজের ফোন নাম্বার বা আরও কোনো জায়গায় যদি তুমি উপস্থিত থাকো, তোমার সোশ্যাল মিডিয়াতে, তোমার লিঙ্কডইনে, সেই জায়গার ইউআরএলগুলো অবশ্যই দেবে, যাতে তারা যদি সেখানে গিয়েও তোমার কাজ দেখতে হয় সেটা তারা দেখতে পারে, আরও সেখান থেকেও যদি তোমায় যোগাযোগ করতে হয় তারা যেন সেটা করতে পারে। তাদের তুমি সব রকম রিসোর্স দিয়ে দিচ্ছ যেটার মাধ্যমে তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আর এটা কিন্তু শুধুই কোল্ড ইমেল বলে রেখে দিলে হবে না, এখনকার দিনে অনেক কোম্পানিতে কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমেও লোক এরকমভাবে ফ্রিল্যান্সার হায়ার করা হয়। কেমন? তো সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় এই ধরনের ওপেনিং চাইছে, কোথায় এই ধরনের লোক নিচ্ছে, এবং তাছাড়াও যদি তোমার কোনো জায়গায় কারোর সঙ্গে কাজ করতে ইচ্ছে হয় তাহলে তুমি তাদের কাছে অ্যাপ্রোচ করো, তাদেরকে কোল্ড ইমেল পাঠাও, তাদেরকে ইনস্টাগ্রামে মেসেজ করো, তাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে চেষ্টা করে নিজের কাজের মাধ্যমে তুমি কিভাবে ভ্যালিউ অ্যাড করতে পারবে সেইটা বোঝানোর চেষ্টা করো। তবে হ্যাঁ, কোল্ড মেসেজ, কোল্ড ইমেল এগুলো করার মানে কিন্তু পরপর একজনকে মেসেজ করে বিরক্ত করা নয় বা ইমেল করে বিরক্ত করা নয়। অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে গোটা ব্যাপারটা করতে হবে। আরও একটা ব্যাপার, ধরো তুমি 1, 2, 3, 4টে জায়গায় অ্যাপ্লাই করলে এবং তাদের থেকে কোনো উত্তর এলো না বা উত্তর এলেও না এলো, তখন কিন্তু মন ভেঙে বসে পড়লে হবে না। সাধারণত কোনো জায়গায় যে চাকরির ক্ষেত্রেই হোক বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেই হোক, তোমার কিন্তু এখানে সংখ্যা গুনলে চলবে না যে আমি কত জায়গায় অ্যাপ্লাই করলাম। তোমাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে এবং সেইটা মনের মধ্যে জোর নিয়ে রেখে দেবে যে আমি যতক্ষণ না হ্যাঁ শুনবো ততক্ষণ আমাকে এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। এখানে যখনই তুমি রিজেকশন আসছে তোমার কাছে, ধরো কেউ উত্তর দিচ্ছে না বা কেউ না বলছে, সেটাতে কিন্তু ভেঙে পড়বে না, এটা হওয়াই স্বাভাবিক। অধিকাংশ মানুষের সঙ্গে এটাই হয় যারা প্রথম ফ্রিল্যান্সিং করার কথা ভাবে, প্রথম ছেড়েও দাও যাদের অভিজ্ঞতা আছে এবং তারপরে ফ্রিল্যান্সিং করার জন্য নতুন আরও ক্লায়েন্ট আনার চেষ্টা করছে, তাদেরও অনেকে রিজেক্ট করে এবং সেটা হওয়াই স্বাভাবিক। ফলে কেউ যদি তোমাকে রিজেক্ট করলো বা কেউ যদি তোমার কোল্ড ইমেল বা কোল্ড মেসেজের উত্তর দিল না, তাহলে ভেঙে পড়ো না, আরও চেষ্টা করো, আরও যোগাযোগ করো, আরও বিভিন্ন জায়গায় তোমার পোর্টফোলিও শোকেস করো। শেষ কথা বলি, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করো। কিভাবে সেটা তৈরি করবে? বিভিন্ন এই যে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করা শুরু করো। লিঙ্কডইন একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম। এখানে তুমি তোমার কাজ সম্পর্কিত তোমার যে ভাবনা, তোমার যে অভিজ্ঞতা, হতে পারে তুমি সদ্য শুরু করেছো, হতে পারে ওখানে আরও হোমরা চোমরা অনেক লোকজন আছে, কিন্তু তোমারও যে পার্সপেক্টিভ আছে, তোমারও যে একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটা কিন্তু একটা অন্য মানে রাখবে। তাই তোমার কাজকে শোকেস করা, তোমার চিন্তা ভাবনাকে, তোমার ডোমেইনকে নিয়ে শোকেস করা, তোমার অভিজ্ঞতা, এইগুলোকে ভালোভাবে যত তুমি প্রকাশ করবে তত তোমার একটা পরিচিতি তৈরি হবে, একটা ভিজিবিলিটি তৈরি হবে।
কেমন? সেইটা যখন তুমি করতে পারবে, তোমার আস্তে 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 নিয়ম করে সেটা করতে থাকলে একটা তোমার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। সেখানে তুমি লিঙ্কডইনের মতন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আরও তোমার সমসাময়িক যারা আছে বা তোমার থেকেও যারা সাকসেসফুল তাদের কাজকে আরও ক্লোজলি তুমি দেখতে পারবে, লক্ষ্য করতে পারবে, তাদের থেকে শিখতে পারবে, তাদের কাজের সঙ্গে, তাদের কথোপকথনের সঙ্গে সরাসরি তুমিও অংশগ্রহণ করতে পারবে। এতে তোমার কতখানি ভিজিবিলিটি বাড়ার সম্ভাবনা আছে, তোমার নতুন ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে, সেটা বুঝতে পারছো তো? আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই কেরিয়ার সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে জানতে, আলোচনা করতে। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমার যদি ফ্রিল্যান্সিং সম্বন্ধীয় বা কেরিয়ারের অন্য যে কোনো বিষয় নিয়ে যদি জানতে হয়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়টাকে তুলে ধরার। টাটা।